বন্ধুরা গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার দিন বসে গেছি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আজ আমি কিচ্ছু করে রাখিনি, শুধু ভাতটা বসিয়ে রেখেছি। কারণ রোজ রোজ যদি আমি সব কিছু কেটেই ফেলি তো তোমাদের কী দেখাবো বলো? এটাও তো আমার একটা কাজের মধ্যে পড়ে। তো যাই হোক, প্রথমে আগে দেখিয়ে নিই, তারপরে কাটবো। এই দেখো কী নিয়ে এসছে, একটা লম্বা বেগুন নিয়ে এসছে। কিন্তু হাইটে লম্বা হলে কী হবে, গায়ে মাংস নেই, সরু। সাথে এখানে নিয়েছে ধনে পাতা আর মাছ নিয়ে এসছে। এইটা এক্ষুনি নিয়ে আসলো জাস্ট। অন্যদিন বাজারে গেলে আমি কেটে রাখি, আজকে একটু কেটে রাখিনি। আর এইটা তো কালকে নিয়ে এসছে রাত্রেবেলা শীষ পালং। বেশি কিছু সবজি আনেনি কালকে রাতে। এই যে দুয়াটি, মানে দুটো ডগা পালং শাকের, দুটো ডগা। এটা তো আর আটি হিসাবে বিক্রি খুব কম হয়, ওজনে বিক্রি হয়। আর এই দেখো, এই যে উচ্ছেগুলো থাকবে বলো। হ্যাঁ, দারুণ উচ্ছে, উচ্ছেগুলো বেশ ভালো, ওই জন্য উচ্ছেটা করবো না। তো এই কালকে এই দুটো বাজারই এনেছে, উচ্ছে আর এই শীষ পালং। তো পালং শাকটা করে ফেলতে হবে, পালং শাকটা রাখা যাবে না, উচ্ছেটা তাও রেখে দিলে হবে। আর মাছ কি এনেছে সেটা দেখাবো, তো দাঁড়াও একটু সাইড করে নিই। তো মাছ আনতে গিয়ে মানে কি বলবো, 1 ঘন্টার বেশি। এখন রবিবারের বাজার আজকে, একটু মাছ ফাছ সবাই নেবে, কাটবে, এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদেরও কেটেই দিয়েছে। তো চলো, এত ঘুরে ঘুরে কি মাছ নিয়ে এসছে দেখো। সিলভার কাপ, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, ওই জন্য নিয়ে এসছে। বাবা, আবার একখানা না দুখানা নাকি, দুটো লেজা দেখলাম মনে হলো। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, সিলভার কাপ। তো দুখানা আনলে কেন? দুখানা আনলাম কেন? অন্য মাছ কিছু আনতে পারতে। আনা যেত অন্য মাছ, আনলাম না। তোমার এমনিতে শরীরটা ভালো না। পিসগুলো দেখো, তা তুমি এইবার বেশ ভালো। এই দেখো, দুবার তুমি রান্না করবে, তাই জন্য আমি একবারে নিয়ে এলাম। আর এর সাথেই যদি বাটা বাটা কিছু আনতে পারি। বাটা নেই গো, বাটা কারো কাছে নেই। তো যাই হোক, এই হচ্ছে আজকে রবিবারের বাজার, মাছের বাজার। কি যেন, সিলভার কাপ। তো চলো, মাছ ফাছ তো কেটেই দিয়েছে, ধুতে হবে পরিষ্কার করে। চলো এটা ধুয়ে টুয়ে আসি, তারপরে আবার এটা এদিকে শাক কাটতে হবে। তো চলো এটা ধুয়ে আসি, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে শাক কাটতে বসে গেছি। শাকগুলো ভেঙে চুরে এমন হয়েছে, শাকের আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আরে শাক ভেঙে যায়, পালং শাক হচ্ছে খুব সূক্ষ্ম শাক, একটু ভেঙে পাতা ভেঙে দেওয়া দেখে মরছে যাচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, শুধু শাক কাটবো আজকে, সবজি তো সেরকম কিছু আনেনি, তোমরা দেখলেই। ওই জন্য আমি আজকে আর কেটে রাখিনি। ধর দেরি হলে হবে, যার দেরি হবে সে বুঝবে। আমার তো আজকে মেয়েকে আনতে হবে না, রবিবার। এই ছিল তোমার মনে, বলো? যতই তোমার দেরি হোক, তারাটা তো দেবো আমাকে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, গ্যাসের উপর উঠে গিয়ে করো। দুদিকে বসিয়ে দেবো ফটাফট। যতই দুদিকে বসাই, প্রিপারেশনের একটা ব্যাপার আছে না। এই কাটতে কাটতেই তো 10:30টার বেশি হয়ে যায়। আমাকে আবার বলেছে দোকানদার, বলছে শাকটা খেয়ে বলবে রিপোর্টটা কেমন হয়েছে। শাকটা ভালো হবে। ভালো না খারাপ? শাকটা ভালো হবে তো, দেখেই বোঝা যাচ্ছে। ডাঁটাগুলোও কচি কচি। আমি দেখে নিলাম, তারপর বললো এইটা এইরকম শাক বেশিরভাগ প্রথম দিকে পাওয়া যায়। তাও যে এই সময় পেয়েছো, অনেক ভাগ্য ভালো। না না, এইগুলো একটা আলাদা জাতের, ওইটা আলাদা জাতের। এক একটা ডাঁটা এমন দিচ্ছি, শুধু ডাঁটা ডাঁটা ডাঁটা, পাতাই থাকে না। ওই ডাঁটাগুলো এই শক্ত বাবা, চাবানো যায় না, শক্তই রোগা করে হয় ওটা। তো চলো শাকটা কেটে নিই, তারপর আলু বেগুন টেগুন কাটবার। মাছটা কি এমনি ঝাল করবো না আলু দিয়ে খাবো? যেটা তুমি ভালো বোঝো, ঝালই করো। সময় হাতে কম, এমনি করতে হবে। রাতের চিন্তা আবার রাতে দেখা যাবে, কারণ রাতে রুটি খাই তো, রুটিতে আবার ও হয়ে যাবে, রুটি দিয়ে মাছ দিয়ে হয় না। আমি খেয়ে নেবো ঝাল দিয়ে, কোনো ব্যাপারই না। সবই পারবা। তো ঠিক আছে বন্ধুরা, শাকটা কাটি, তারপরে আবার আসছি। বন্ধুরা, এই যে শাক কাটা কমপ্লিট, সুন্দর করে বেঁচে এবং গোড়াগুলোও ছাড়িয়ে দেখতে পাচ্ছি। এই গোড়াগুলো খেতে দারুণ লাগে। তো যাই হোক, এখন এই যে একটু গাজর ছিল, গাজর বেগুন আলু সব কেটে নিচ্ছি। শরীরের অবস্থা খারাপ, কথাতে যাই না, নাকে নাকে জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো একটু পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো গাজর আলু বেগুন বড়ি তো লাগবে, সব দিয়ে শীষ পালংটা করবো। আমার পালং শাকের থেকে শীষ পালংটা খেতে ভালো লাগে, কারণ ডাটা বাটা থাকে তো, বেশ ভালো লাগে খেতে। তো যার যেমন চয়েস, অনেকে আবার শীষ পালং পছন্দ করে না, কিন্তু শীষ পালংয়ে বেশি আয়রন থাকে। তো যাই হোক, চলো এখন আলু কেটে নিই। গাজর আলু
আরও অনেক কিছুই দেওয়া যায়, সিম টিম, যেটা আছে সেটাই দেবো। আর তোর সিমগুলো ভালো লাগে না, পোকা পোকা থাকে না, এখন। এখন ভালোও লাগে না, দানাগুলো বড় বড় দেখি না বাজারে সব সিমের দানা বের করে বিক্রি করে। তো যাই হোক, আমি চলো দেখেও নিই না তো। আলু কেটে দেখবো এবার বেগুনটা কেমন আছে। আজকে সবজির মধ্যে আর সেরকম কিছু কাটার নেই, মাছটা তো শুধুই করবো, সেই জন্য আর আলু টালু কাটবো না। তো চলো এবার বেগুনটা কাটি। বাইরে থেকে তো ভালোই লাগছে, এখন ভেতরে কি আছে কি জানে। মানুষের যেমন বাইরে থেকে দেখতে ভালো লাগে, ভেতরে কি আছে মানুষই জানে। তো কচি আছে। দেখো একদম কচি, উফ দারুণ বেগুনটা কিন্তু বন্ধুরা। এইসব বেগুন পোড়া ভাজা ভালো লাগে। তো চলো বেগুনটা ছোট্ট ছোট্ট করে কেটে নিই, খুব বেশি ছোট্ট করবো না, আবার গলে পাক হয়ে যাবে এমনি। তো চলো এবারে আর কি, কাটাকুটি কমপ্লিট। এবার টুকিটাকি পেঁয়াজ, টমেটো, আদা ফাদা কাটবো। ওগুলো আর নাই বা দেখলে, ওগুলো আর কি দেখবে তোমরা। তো যাই হোক, কথাবার্তাও কমপ্লিট। তো চলো একবার সরাসরি রান্নায় চলে যাবো। বন্ধুরা ভাত তো কমপ্লিট, নামিয়ে গড় দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এখন বড়ি ভাজছি। তো পালং শাকটা করবো, শীষ পালংটা, তার জন্য বড়ি দিয়ে করবো। তো বড়িটা চলো লাল লাল করে ভেজে নিই, তারপরে শাকটা বসাবো। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা বড়িটা ভেজে নিলাম, এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজাভাজি চলছে। ফোড়ন আর সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। তো চলো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো, যেখানে আছে আলু, বেগুন আর গাজর। তো চলো দিয়ে একটু হালকা করে ভাজাভাজি করি, তারপরে শাকটাও দেবো। তো চলো হালকা একটু বেগুনটা মরে যাক, তারপরে আবার আসছি। বন্ধুরা এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো লবণ হলুদ মাখিয়ে বসিয়েছে, ভাজে নেবো লাল লাল করে। আর এইদিকে দেখো শাক দিয়ে দিয়েছি, শুধু শাকই দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু এখনও দিইনি, মানে লবণ হলুদ টলুদ কিছু দিইনি। তো চলো শাকটা একটু হালকা মজিয়ে নিই, দেখি কতটা কি মজে, তারপরে লবণটা দেবো, নাহলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিই, আর একটু মজুক, তারপরে লবণ হলুদ সব দিতে থাকবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। তো চলো সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে রান্না করে নেবো। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দেবো না, দেখো জল অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই জলেই কিন্তু রান্না হবে। এখন লবণ দিলাম, একটু জল ছাড়বে। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো সুন্দর করে। তো চলো সব কিছু সুন্দর করে সেদ্ধ হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। আর এইদিকে দেখো মাছ কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আর একটু ভাজা হবে, তারপরে নামাবো। তো এরকমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো সেকেন্ড দফার মাছ ভাজা চলছে। তো লেজা আর রিং করেছে, সেটাই দিয়ে ভেজে নিচ্ছি। তো এরপরে মাথাগুলো ভাজবো। তো চলো একবারে মাথা ফাতা ভেজে তারপরে আসছি আবার। এই দেখো মাছের মুড়ো ভাজা চলছে এখন। তো এইদিকে মুড়োটা ভাজছে, আর এইদিকে দেখো কী বলে শাকটা অনেকটাই দেখি কতটা কি হয়েছে, অনেকক্ষণ ধরে তো ঢাকা দিয়ে করছি। তো এই দেখো জল কিন্তু সুন্দর করে টেনে গেছে, আর দেখি আলু গাজর ঠাজর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা। বড়িটা দেবো, আর সাথে দেবো সামান্য একটু চিনি, কারণ শাক পাতা একটু চিনি চিনি না দিলে ভালো লাগে না। তো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন আর একটু রান্না করে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো ফিশ পালং চচ্চড়িটা বেশ লাগবে কিন্তু দেখতে। তো চলো এটা হোক, আর এদিকে এই মাথা ভাজাটা হলে তারপরে মাছটাও করব। তো দেখতে থাকো। মাছের মাথা কিন্তু ভাজা কমপ্লিট, উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু শাকটা কমপ্লিট হয়ে গেছে, 2 মিনিট মতন ভেজে মানে রান্না করে নিয়েছি। তো চলো এবার নামিয়ে নেব, তারপরে মাছের ঝালটা করব। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা পেঁয়াজটা তো ভেজে নিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, তারপরে জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাকষি চলছে। আজকে কিন্তু রসুন ছাড়া করবো, তো একদম তুলতুলভাবে। আর জিরের গুঁড়োই জাস্ট দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিইনি। আর এই কাঁচা লঙ্কা ছিঁড়ে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না, একদম হালকার ওপরে হবে। তো এরকম মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো হালকা করে একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দেবো। তো দেখতে থাকো। ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। তো চলো এরপরে এর মধ্যে মাছটা দিয়ে দিই, ভেজে রাখা মাছগুলো। তো মাছটা দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো চলো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে নামানোর আগে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম। তো চলো
এবারে দিয়ে দেবো এতে এই যে ধনে পাতা কুচি, গরম মশলা কিছু দিইনি আজকে, জাস্ট এই ধনে পাতা দিলাম। তো চলো আমার রান্না কিন্তু কমপ্লিট, একদম তাড়াতাড়ি হয়ে গেছে রান্না। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই রান্না বান্না কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নেই, ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে তো বুঝতেই পারছো মাছ বা মাংস খাওয়ার দিন। তো যাই হোক, মাংসটা এখন কর্তামশাই ছুটি থাকে না রবিবারে, তাই জন্য হয় না। তো মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমে সেটা দেখে নিই। রয়েছে এখানে গরম গরম সাদা ভাত, এখানে করেছি শীষ পালংয়ের চচ্চড়ি, আর করেছি সিলভার কাপ মাছের ওই ঝাল ঝোল যেটাই বলো না কেন। তো যাই হোক, চলো প্রথমে একটু শাক দিয়ে খেয়ে নেবো। তো এই শীষ পালংয়ের চচ্চড়িটা যা লাগে না বন্ধুরা খেতে, আর সত্যি আজকে দারুণ হয়েছিল। আমি এখানে দিয়েছিলাম আলু, বেগুন, বড়ি আর গাজর, তো যা ঘরে ছিল সেটা দিয়েই করেছি। আরও অনেক কিছুই দেওয়া যায়, যেমন কুমড়ো, সিম সবই দেওয়া যায়। তো বেশ ভালো লাগছিল খেতে। আর যাই হোক, জর্জর মুখ তাও মোটামুটি ভালোই লাগছিল, যেহেতু পছন্দ করি সেই জন্য ভালো লাগছিল। তো এখন সুন্দর করে মাখামাখি করে কিন্তু ভালোভাবে জমিয়ে খাচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবো, দেখবে বন্ধুরা। তো দেখো কতটা ভাত খেয়ে নিয়েছি আমি, আর অল্প কটা ভাত রেখেছি, আবার মাছটা দিয়ে খাবো। তো বন্ধুরা, প্রতিদিনই তো মাছের লেজা খাই বা পিস খাই, যাই হোক খাই। আজকে একটু মাছের মাথাটা খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু মাছের মাথাটা নিলাম। তো মাছের মাথাটা কিন্তু বেশ বড়, আর ঝোলটা সুন্দর করে মাখিয়ে মুখিয়ে নিয়েছি। রসুন ছাড়া কিন্তু করেছি, এছাড়া সবই দিয়েছি, জাস্ট রসুনটা দিইনি। তো দেখো মাছের মধ্যে একটু মাছ পেয়েছি। তো চলো মাছটা কিন্তু খেয়ে দেখি কেমন স্বাদ। তো কর্তামশাই বলছিল ভালোই হয়েছে, ভালোই স্বাদ আছে। তো চলো একটু ভাত দিয়ে খাই। তো বেশ ভালোই লাগছিল কিন্তু বন্ধুরা, মাছটা টেস্টি ছিল। আর এই দেখো মাছের মাথার মুড়োটা নিয়ে আমি ওর ঠোঁটে কামড় দিয়ে দিয়েছি। তো যাই হোক, সুন্দর করে কাটা বেছে বেছে দেখে দেখে খেতে হবে, মাথাতে অত কাটা থাকে না, তাও এই মাছের একটুখানি সাইডে কাটা কাটা আছে। তো এইভাবেই চললো আমার খাওয়া দাওয়া আজকে। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো।